এটা মনে হইতে পারে যে একটা সূত্রের সাথে মিলে যায়, কিন্তু এটা আসলে সেই সূত্রটা না। তো এইবার আমরা যেটা দেখব, এই অঙ্কগুলো একটু ব্যতিক্রম অঙ্ক, কিন্তু অঙ্কগুলো একটু সহজ। এই জিনিসগুলো আমাদের ইনফিনিটির দিকে ধাবিত হয়, মানে তুলনা করে তোমাকে বাইক করতে হবে। ইনফিনিটিতে হইলে জিনিসটা তুলনা করে তোমাকে মানটা বাইক করতে হবে। সো ইনফিনিটির দিকে যদি হয়, যেমন এখানে আমরা একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি, x এর মান যদি n হয় তাহলে জিনিসটা আসলে 0 হয়। এই জিনিসটা কখন হবে? যখন n এর x এর মান হবে একের থেকে ছোট, মডুলাস x একের থেকে ছোট, মানে -1 থেকে 1 এর মাঝখানে। আমি সোজা বাংলা x যখন ভগ্নাংশ হবে, x কি হবে বলতো? ভগ্নাংশ হবে, তখন আমাদের এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, তাহলে x এর মান ভগ্নাংশ হইলে আমরা এটা করব। তাহলে আসো, এই অঙ্কটা আমাদের বুয়েটে আসছে 5n + 1 7n + 1 5 টু দি পাওয়ার n - 7 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা মনে হইতে পারে যে একটা সূত্রের সাথে মিলে যায়, কিন্তু এটা আসলে সেই সূত্রটা না। তাহলে আমরা এখন যেটা করব সেটা একটু খেয়াল করো। এখানে লা হসপিটাল দিয়ে করে তেমন একটা লাভ হবে না, কারণ পাওয়ারটা থেকে যাবে আলটিমেটলি। সো এগুলো একটু ব্যতিক্রম অঙ্ক। আমরা এখান থেকে যেটা করব, আমাদের বলে দিছে লিমিট, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, এটা বলে দিছে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এখান থেকে কত আসবে তাইলে বলো তো? এখান থেকে আমাদের আসবে 5 টু দি পাওয়ার n, আর +1 মানে কি? 5 টু দি পাওয়ার 1 মানে শুধু 5। একইভাবে এটাকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার n, আর এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 1। আর এখানে আছে 5 টু দি পাওয়ার n - 7 টু দি পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত লিখলাম। এখন একটু চিন্তা করো তো এটা কি করা যায়। সো লিমিট n টেন্ডস টু আমাদের ইনফিনিটি, আমরা যেটা করব সেটা হলো আমরা সব জায়গা থেকে 7 টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলবো। তাহলে 7 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে ফেলবো সোজা বাংলায়। তাহলে 7 টু দি পাওয়ার n কমন নিলে এটা হবে আমাদের 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n ইনটু 5। কমন নেওয়া মানে কি বলতো? ভাগ দিয়ে ফেলা। আর এখান থেকে শুধু 7 থাকবে। তাইলে একইভাবে এখান থেকে 7 টু দি পাওয়ার n কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দিয়ে ফেলা। তাহলে 7 টু দি পাওয়ার n - 1। তাহলে আমাদের উপর থেকে নিচ থেকে আমরা কি করলাম? 7 টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিয়ে ফেললাম সোজা বাংলা, অথবা কমন নিয়ে কাটাকাটি করছি, একই কথা। এখন দেখো, এই যে 5/7 টু দি পাওয়ার n, এই মানটা আসলে কত আসবে? এই মানটা কত আসবে? তুমি চিন্তা করো, 5 আর নিচে 7, এইটা আমরা পাওয়ার যখন 1 রাখতেছি কোনো সমস্যা না, কিন্তু পাওয়ার যদি আমি 2 করি তাহলে কত আসে বলো তো? এটা আসে 25, এটা আসে 7 7 49। ঠিক আছে, তাহলে আমাদের এই মানটা কত আসে খেয়াল করো, এই মানটা কত আসে। তাহলে আমরা যদি বলি যে, দেখো আমরা যদি বলি যে 5/7, তাহলে 5/7 এর মান কত আসে? এটার মান আসে 0.714। আচ্ছা, এখন আমরা যদি বলি 5^2/7^2, তাহলে 5^2/7^2 এটার মান কত আসে? এটার মান আসে 0.510। দেখো মানটা কমে গেছে। এটা হচ্ছে কত? 0.71, আর এটা আছে 0.51। ওকে, এখন যদি আমরা 5 কিউব করি, মানে মানটা বাড়াচ্ছি, পাওয়ার বাড়াচ্ছি, 5 কিউব। তাহলে আমরা যদি এখন কিউব করি, তাহলে কিউব করলে মানটা দেখো আরো কমে গেছে, 0.364। ওকে, এখন যদি আমরা এটা পাওয়ার 4 করি, পাওয়ার 4, তাহলে পাওয়ার 4 করলে যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার 4 করলে এটা মানটা আরো কমে যাবে, 0.26। তাহলে দেখো মানটা আসলে কমতে কমতে কোন দিকে যাচ্ছে? 0 পয়েন্ট থেকে কমতে কমতে এটা কিন্তু 0 কাছাকাছি যাচ্ছে। এখন যদি আমি বলি যে এই 5 এর পাওয়ার 100 আর 7 এর পাওয়ার আমরা 100 দিয়ে দিলাম, তাহলে 100 দিয়ে দিলাম, তাহলে এটা আসবে আমাদের কত? এটা বলতো, এটা অনেক ছোট চলে আসবে, এটা একদম 0.0000 এরকম অনেক ছোট একটা মান চলে আসবে। এই মানটাকে আমরা কি বলতে পারি? এই মানটাকে আমরা বলতে পারি অলমোস্ট 0। দ্যাট মিন্স আমাদের পাওয়ার যখন অনেক বড় হয়ে যাবে তখন মানটা আসলে শূন্যের কাছাকাছি চলে আসবে। কখন? যখন আমাদের 5 টু দি পাওয়ার n এবং 7 টু দি পাওয়ার n, এই জায়গায় n এর মান অনেক বড় হয়ে যাবে, তখন এই পুরো জিনিসটা কি হয়ে যাবে? এই পুরো জিনিসটা আমার 0 এর কাছাকাছি চলে আসবে। তার মানে এই পুরো জিনিসটা তখন আলটিমেটলি 0 হয়ে যাবে। এই জিনিসটা বুঝছো কিনা? কেন 0 হচ্ছে? কারণ আমরা তো বুঝতেই পারতেছি ভাই, উপরে ছোট মান নিচে বড় মান, উপরে 5 নিচে 7, তাহলে পাওয়ার যত বাড়াবেন তত নিচেরটা কি হবে? বড় হয়ে যাবে, মানে হর বড় হবে। হর যদি বড় হয়, উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে মানটা কি? শূন্যের কাছাকাছি চলে আসবে। সো যত পাওয়ার বাড়াইতে থাকবে তত দেখবা যে শূন্যের কাছাকাছি চলে আসছে। তার মানে পাওয়ারটা বাড়তে বাড়তে যখন ইনফিনিটি হয়ে যাবে তখন এই পার্টটা 0 হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ নিচেরটা অনেক বড় হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে।
তাহলে নিচেরটা যখন ইনফিনিটি হয়ে যায় তখন পুরো অ্যান্সারটা কি হবে, 0 চলে আসবে। আর আমি এখানে প্যাটার্নটাও খেয়াল করতে পারতেছি যে ভাইয়া যত পাওয়ার বাড়াচ্ছেন তত ভ্যালু কি হচ্ছে, 0 এর কাছাকাছি চলে আসতেছে, 0 এর কাছাকাছি চলে আসতেছে। ঠিক আছে, সো আমি যখন এখানে ইনফিনিটি বসায় দিব, ইনফিনিটি বসায় দিলে এই যে অংশটা, এই অংশটা 0 হয়ে যাবে, আর এই অংশটা, এই অংশটাও কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। তার মানে আমার অ্যান্সারটা এমন চলে আসবে 0 × 5 + 7 ডিভাইডেড বাই 0 - 1। তাহলে কত আসবে বলতো, 0 0 চলে গেল, এখান থেকে থাকবে হলো -7। সো এই -7ই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো এই জায়গায় মেইনলি যেটা হয় সেটা হলো যে আমাদের পাওয়ার যত বাড়তে থাকে, হর যদি বড় হয়, মানে নিচেরটা যদি বড় হয়, মানটা কিন্তু শূন্যের কাছাকাছি চলে আসে। যে জিনিসটা ভাইয়া এখানে বলছি যে x যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশ হইলেই মানটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এই মানটা দিয়েই, এটা দিয়ে আমাদের ওই বছর বুয়েটে অঙ্কটা আসছিল, সেটা হলো এই অঙ্ক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো।